সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। নিজের অর্থায়নে আজকের এই সংবাদ সম্মেলন, এটা জনগণের জন্য, আমাদের দেশের নতুন বাংলাদেশের মানুষের জন্য, 17 কোটি মানুষের উপকারের জন্য। আজকে দেখেন, একজন খুব সিরিয়াস একটা রোগী, আমি যেহেতু ডাক্তার, আমার পরিচয় হলো আমি ডক্টর সৈয়দ আলাউদ্দিন আহমেদ। আমি বীর মুক্তিযোদ্ধা, সাবেক কমান্ডার, শিবালয় থানায়, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট আমার বাড়ি। আমার বাড়িতে আমার একটা হাসপাতাল আছে, হেলথ কেয়ার হসপিটাল, মানিকগঞ্জে একটা সেন্ট্রাল হাসপাতাল আমার। তা আমি আপনাদের সাথে একমত। আজকে সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধার চোখে এবং শ্রদ্ধার সাথে আপনাদেরকে বলতে চাই, আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমি মনে করি। যেহেতু 2012 সালেও আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করেছিলাম প্রেস ক্লাবে, এই যানজট নিরসনের জন্য, মানসিক ভাগ্য পরিবর্তন করার জন্য। কারণ হলো কি, আজকে দেখেন আমার বাড়ি ওয়ারি, আমার হাসপাতাল ওয়ারি থেকে আমার এখানে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে। আপনি দেখেন গুলিস্তানের অবস্থা, হকারদের জন্য কোনো রাস্তাঘাট তো নাই, পুরা রাস্তায় গাড়ি চলার যে রাস্তা, তাও 1 থার্ড 2 থার্ড ওনা দখল করে বসে আছে। এদেরকে উচ্ছেদ করার জন্য অনেক পরিকল্পনা হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয়নি। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর হলো এই যানজট কমানোর জন্য আপনি যদি একটা বলছে যে রিং রোড, পুরা ঢাকা শহরের চারিদিকে যদি একটা রিং রোড করা হয়, যারা ঢাকা শহরে ঢুকবে তাদের একটা গলিপথ, যারা ঢাকা শহর থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে রিং রোড দিয়ে যেতে পারে। বিভিন্ন শহরে যেমন আছে এবং বিদেশেও আছে, আপনারা দেখবেন যে বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড গুলা শহরের বাইরে আন্ডারগ্রাউন্ডে দিয়ে আছে। আন্ডারগ্রাউন্ডে তাতে কি হলো, আপনার জায়গাও অপচয় হলো না, আপনার শহরের বাইরে থেকে শহরে ঢুকলো একটা সময় নিয়ে। যেমন আপনি দেখেন রাত্রি 9টার পরে 10টার পরে দেখবেন আপনি যে ট্রাক জাম করে বসে আছে রাস্তা, কোনো পুলিশ নাই, ট্রাফিক নাই। যার জন্য কি হয়, মানুষজন কোনো গাড়ি নিয়ে সাধারণ মানুষও ঢুকতে পারে না। সুতরাং এটা যদি আন্ডারগ্রাউন্ডে বাস স্ট্যান্ড এবং ট্রাক স্ট্যান্ড করা হয় ঢাকা শহরের বাইরে, তাহলে মনে হয় অনেক যানজটটা কমে যাবে। 2, যদি ট্রাফিক সিস্টেম, রাত্রি 9টার পরে ঢাকা শহরে দেখবেন আপনি মেইন রাস্তার উপরে ট্রাফিক নেই 10টার পরে, তখন আলবাহী এলোপাতারি ট্রাক এবং বাস কি করে মানুষ তখন রিক্সাও কেউ চলতে পারে না। আমি কালকে রাত্রি 11টার সময় বাংলাদেশ থেকে আসছি, দেখলাম ওই যে কি দিয়ে সংসদ ভবনের এখানে এমন জাম লাগছে, প্রায় 1 ঘন্টা বসে রইল। সুতরাং এগুলোর দিকে প্রশাসন যদি এটা খেয়াল করে, তাহলে যদি ইনশাল্লাহ আমাদের এইগুলা আরো সুন্দর হবে। আমি আপনাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্লাস আমি ইসাক দুলাল ভাইকেও ওনাকে অভিনন্দন জানাচ্ছি যে এই ধরনের অনুষ্ঠান করে মানুষের উপকার করার জন্য সাংবাদিক ভাইরা যদি আরো বেশি বেশি পত্রিকায় এবং সংবাদ মাধ্যমে যদি আপনারা উচ্চারিত করেন, তাহলে হয়তো সরকার এবং প্রশাসন যারা আছে তারা আরো উদ্যোগী হবে এবং মানুষের কল্যাণের জন্য আপনারা অনেক কাজ করতে পারবেন। এবং আমি ওনাকে ইসাক দুলাল ভাইকে ধন্যবাদ জানাবো আজকের এই প্রেস কনফারেন্স করার জন্য। আসসালামু আলাইকুম।